হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা জি হিসেবে বেঙ্গলি রেখেছো তাদের জন্য আজকে কিন্তু 2025-এর জন্য একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 100% কমন কিন্তু প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। মাত্র 8 থেকে 10টা প্রশ্ন আমরা বলেছিলাম দেব, কিন্তু সেখানে আমরা 8টা প্রশ্নই দেবো এবং তার মধ্যে থেকে তোমাদের 6টা আসবেই পরীক্ষায়। এবং তোমরা যদি সেগুলোকে ভালোভাবে পড়ে যাও তাহলে অবভিয়াসলি খুব ভালো করে কিন্তু তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তো এই স্মার্ট সাজেশনটি তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং পরীক্ষামুখ। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের 199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, যেখানে আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 6 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। ক্লিয়ার? তার আগে তোমাদের বলে রাখি, লাস্ট ক্লাস আমার একটু কনফিউশন ছিল 12 নম্বরের প্রশ্নের মধ্যে। সেখানে আমি বলেছিলাম দলবৃত্ত ছন্দের সঙ্গে আরেকটা ছন্দ তোমাদের দেবো, সেটা হলো তোমাদের স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ। এই ছন্দটা কিন্তু পড়ে যাবে, দুটোর মধ্যে একটা আসবেই 12 নম্বরের 100%। ক্লিয়ার? তো চলো আলোচনা করবো তোমাদের সঙ্গে 6 নম্বরের প্রশ্নগুলো। উৎপ্রেক্ষা অলঙ্কার খুব ভালো করে পড়বে। উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, এই অলঙ্কার কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার অলঙ্কারের উদাহরণ সহ পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট, শ্লেষ অলঙ্কার বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি আলোচনা করো, ভালো করে পড়বে। নেক্সট রয়েছে জ্যোতি কাকে বলে, জ্যোতি কয় প্রকার ও কি কি, এটাও ভালো করে পড়বে। অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বে। এই দুটো প্রশ্ন আমি অলরেডি তোমাদের বড়তে দিয়েছি কিংবা ছোটতে দিয়েছি, সুতরাং এখানে তোমাদের না পড়লেও চলবে, তবে বক্রোক্তি অলঙ্কারটা দেখে রাখতে পারো। হ্যাঁ, বক্রোক্তি অলঙ্কারটা দেখে রাখতে পারো। উৎপ্রেক্ষা অলঙ্কার অলরেডি আমি এখানেও যদিও বা দিয়েছি, সুতরাং এখানে আর নতুন করে দেখার প্রয়োজন পড়বে না। এবার তোমাদের বলে রাখি, গ্রাম্য সাহিত্য থেকে তোমরা পড়তে পারো। গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো, এটা হালকার উপর দিয়ে পড়তে পারো। ছড়া কাকে বলে, ছড়া গঠন এবং বিষয় বৈচিত্র্য হালকার উপর দিয়ে নিতে পারো। এবার আমি যেই প্রশ্নগুলো কাটছি সেগুলো দেখবা কোনটা কাটছি, এটা কেটে দেবো। দলের প্রশ্নটা কেটে দেবো, দল 3-এ পড়বে, দল কাকে বলে, কয় প্রকার ও কি কি। বাংলা লোক সংস্কৃতির চর্চায় প্রতিষ্ঠানের ভূমিকা, এটাও কেটে দেবো। এবার ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয়, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন হয়ে গেল। আর বাকি 4টা প্রশ্ন তোমাদের এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, একদম 100% আছে তোমাদের পরীক্ষায় কমন পড়বেই পড়বে। এখান থেকে হয়তো দুটো 3টে আসবে, হয়তো ছড়া থেকে একটা আসবে, বাদ বাকি ছন্দ থেকে আসবে, ছন্দ নির্ণয় আসবে, অলঙ্কার নির্ণয় আসবে। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও একেবারে 100% কমন পাবেই পাবে। তো আজকের এখানে 6 নম্বরে যে স্মার্ট সাজেশনটা দিয়েছি, এই সাজেশনটা কিন্তু তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি পরীক্ষামুখ। সুতরাং খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশোনা করো। এরপরে আমি আলোচনা করব 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, 3 নম্বরের যে সাজেশনসগুলো হবে সেগুলো নিয়ে। তো আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।